হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিও নিয়ে চলে আসলাম ক্যামেরা। তো অনেকের স্বপ্ন এটা, যারা ক্যামেরা কিনতে চান তাদের জন্য অনেকেরই স্বপ্ন এটা যে একটি ক্যামেরা কিনবো, কিন্তু ক্যামেরা কেনার পর দেখা গেছে যে ক্যামেরা অন করতে পারি, কিন্তু ক্যামেরা কীভাবে ছবি তুলবো সেটা বুঝি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, ঠিক আছে? তো আরেকটা কথা বলি, যদি আমার চ্যানেলে যে আপনারা নতুন থাকেন, শাকিল00 এই চ্যানেলে যে আপনারা নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নিয়মিত এই চ্যানেলে আমি ক্যামেরার ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে ক্যামেরা আছে। তো ক্যামেরা মূলত দুইটা পার্ট থাকে, একটি লেন্স আর একটি হলো ক্যামেরা। তো এটা হচ্ছে ক্যামেরা আর একটি হচ্ছে লেন্স, ঠিক আছে? লেন্স ছাড়া যেরকম ক্যামেরা চলবে না, ক্যামেরা ছাড়া লেন্সও চলবে না। শুধু লেন্স দিয়েও আমি পিকচার তুলতে পারবো না, শুধু ক্যামেরা দিয়েও আমি পিকচার তুলতে পারবো না। তো এই দুইটাই লাগবে। দুইটা যখন একসাথে হবে তখন আমি কি করতে পারবো, ভিডিও বা পিকচার তুলতে পারবো। তো দেখেন এখানে, এই যে এখানে দেখেন একটা হোয়াইট মার্ক আছে, দেখছেন? তো এই হোয়াইট মার্ক আর ওই যে দেখেন এখানে একটা হোয়াইট মার্ক আছে, দেখতে পাচ্ছেন? তো আমি যদি লেন্সটা এই দুইটা হোয়াইট মার্ক একসাথে করে, দেখেন দেখতে পাচ্ছেন, এই যে দুইটা একসাথে করে যদি আমি একটু এভাবে ঘুরিয়ে দেই, বাস লেন্স লেগে গেল, ঠিক আছে? তো এখন আপনাদেরকে আমি ক্যামেরা অন করে দেখাই, দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান অফ বাটন আছে, ঠিক আছে? তো ক্যামেরা কীভাবে অন করবেন এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো এটা দিয়ে আমি অন করে দেবো, ঠিক আছে? তো দেখেন এই যে আমার ডিসপ্লেতে শো করছে। তো এর আগে আপনাদেরকে বলে দিই যে এখানে দেখেন কিছু মোড আছে, ঠিক আছে? এখানে কিছু মোড আছে, যে মোডগুলো মনে করেন আপনারা বুঝতে পারেন না, অনেকে বুঝতে পারেন না। তো এই মোডগুলো হয়েছে কীরকম, তো এখানে অনেক মোড রয়েছে, যে মোড দিয়ে আপনি ছবি তুলতে পারবেন। এখানে আবার ভিডিও মোড রয়েছে, আপনি চাইলে ভিডিও করতে পারবেন। এটা এই রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এই সাদা মার্কে সোজা যেই অপশনটা আনবেন সেই অপশনটাই শুরু হয়ে যাবে। দেখেন আমি ভিডিও আনছি, তো ডিসপ্লেতে ভিডিওর কোয়ালিটি শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আবার যদি এটা ঘুরিয়ে আমি অটোতে আনি, দেখেন অটো প্লাসে আনছি, দেখছেন ইয়া লেখা আছে। এখানে আনলে তো ডিসপ্লেতে আমাকে এটা দেখাবে, ঠিক আছে? তো দেখতেই পারছেন যে আমি এ প্লাসে দিছি অটোতে দেওয়ার পর আমার সোজাসুজি ডিসপ্লেতে অটো লেখা আছে, দেখতে পারছেন? ডিসপ্লেতে অটো লেখা আছে, অটোতে চলে আসছে। তো যারা নতুন তারা এই অপশন দিয়ে ছবি তুলতে পারেন, ঠিক আছে? এই অপশনটা আপনাদের জন্য বেটার হবে, কারণ আপনারা যারা নতুন আছেন। তো আরেকটা কথা, তো যারা মনে করেন যে পিকচারের রাইটিং তো অনেক কিছু সমস্যা দিতে পারে, তো তারা কি করবেন, তারা মূলত আপনারা এই অটো যখন ছবি তুলতে চাই তো সাথে সাথে দেখেন এই ফ্ল্যাশটা উঠে যায়। যেখানে আমি অটোতে এই যেখানে এটা বানামাই, যখন অটোতে আমি ক্লিক করবো, এই যে অটোতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্লিক করবো, সাথে সাথে ফ্ল্যাশ উঠে যায়। তো এটা একটা সমস্যা, ঠিক আছে? তো এই সমস্যাটা সমাধান করতে আপনারা কী করবেন, এটিকে চেঞ্জ করে দেবেন, আপনারা এটা ম্যানুয়াল মোডে নিয়ে যাবেন, ঠিক আছে? দেখেন হোয়াইট মার্কের সোজা এ দেখেন ম্যানুয়াল মোড চলে আসছে। তো এই ম্যানুয়াল মোড হলো আপনাদের আসল কার্যকর। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মোড রয়েছে, দেখতে পাচ্ছেন কিছু মোড রয়েছে, যেগুলো আপনারা মনে করেন ফর্ম করতে হবে আপনাদের নিজের মতো করে। এই ফর্ম যদি আপনারা নিজের মতো করতে পারেন তাহলে মনে করেন পিকচার অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি এগুলা সেটিং করে দেখাবো। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, তো আপনাদেরকে আসল কথা বুঝিয়ে দিই। তো মনে করেন যারা নতুন তারা এই যে অটো প্লাস দেখতে পাচ্ছেন, এই অটো প্লাস দিয়ে পিকচার তুলবেন, ঠিক আছে? এই অটো প্লাস দিয়ে পিকচার তুললে মনে করেন আস্তে আস্তে আপনারা শুরু করবেন অটো প্লাস দিয়ে শুরু করার পর দেখতে পারবেন সুন্দর সুন্দর ছবি উঠতেছে। তো আপনারা যদি আরও ক্যামেরা ভালো করে শিখতে পারেন তাহলে আপনারা আস্তে আস্তে টিভি, এবি, ম্যানুয়াল মোড, এডিইপি, তো এগুলা সব কিছু আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। তো আমি যেটা বেটার মনে করি ম্যানুয়াল দিই। তো আপনারা এই ম্যানুয়াল মোড দিয়ে যদি কোনো পিকচার তুলতে চান বা এই ম্যানুয়াল মোড দিয়ে যদি কোনো ভিডিও চান, তো আমার এই ভিডিওতে কমেন্ট করবেন,
অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো আবারও একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল নতুন হলে, শাকিল 00 চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো খুদা হাফেজ।